আমাদের দেহের একটা অর্গান আছে অ্যাপেন্ডিক্স, যেটা আদতে কোনো কাজেই লাগে না। কাজেই যখন না লাগে তাহলে হঠাৎ করে ওটার কি হয়? অ্যাপেন্ডিক্স হচ্ছে একটা ছোট্ট, এই আমাদের কোড়ে আঙুলের সাইজের একটা অর্গান। আমাদের শরীরে দু ধরনের অন্ত্র থাকে, স্মল ইন্টেস্টিন, লার্জ ইন্টেস্টিন। এর যে জাংশনটা ঠিক সেই জায়গাটা তলার দিকে একটা কোড়ে আঙুলের টাইপের একটা অর্গান থাকে, তাকে বলা হয় অ্যাপেন্ডিক্স। যারা ঘাস ইত্যাদি খায়, তো তাদের ওই যে কেরাটিন যে জিনিসটা, ওটা ডাইজেস্ট করার জন্য অ্যাপেন্ডিক্সটা কাজে লাগে। এবার আমরা যখন মানুষ হয়ে গেলাম তখন আমরা তো আর এই সমস্ত খাবার দাবার খাই না, আমাদের আর অ্যাপেন্ডিক্সটা কোনো কাজে লাগবে। এটাকে বলা হয় ভেস্টিজিয়াল অর্গান বা বাংলায় লুপ্তপ্রায় অর্গান। কাজে একজনেরই লাগে, এটা সেটা হচ্ছে সার্জনের। যখন এটা ইনফ্লেমড হয়, আমরা আছি ওটাকে কেটে বাদ দেওয়ার জন্য। একটা কথা আছে যে গড ক্রিয়েটেড অ্যাপেন্ডিক্স ফর দ্য সার্জন। তো আমাকে এটা বলুন যে অ্যাপেন্ডিক্সে কি হয় যার জন্য সার্জারি করতে হয়? আবার অনেক ক্ষেত্রে শুনেছি যে অ্যাপেন্ডিক্স ব্লাস্ট হয়ে যায়। এটাই বা কেন হয়? ওই যে বললাম, অ্যাপেন্ডিক্সটা লেগে থাকে হচ্ছে লার্জ ইন্টেস্টিনের সঙ্গে। আর লার্জ ইন্টেস্টিনটা এমন একটা জায়গা যেখানে স্মল ইন্টেস্টিন দিয়ে যত খাবার এসে সেগুলো লিকুইড ফর্মে লার্জ ইন্টেস্টিনে করে সেটা আস্তে আস্তে স্টুলে কনভার্ট করে। এবার ওই স্টুল যদি অ্যাপেন্ডিক্সের যে মুখটা আছে ওটা যদি ব্লক করে দেয়, তাহলে কি হয়, অ্যাপেন্ডিক্সের ভেতর যে সিক্রেশনগুলো আছে সেটা আর ড্রেন করতে পারে না। করতে 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 প্রেশার বাড়তে থাকে, ইনফ্লামেশন হয়, ফুলে যায়, অবশ্যই ব্যথা হয়, অন্যান্য সিমটম আছে। কিন্তু এটাই যদি চলতে থাকে বা এটা খুব র্যাপিড হয় যে পেশেন্ট ডাক্তারের কাছে পৌঁছাতেই পারলো না, তখন ওটা বাস্ট করে যাওয়ার একটা চান্স থাকে। আর বাস্ট করে গেলে দ্যাট ক্যান বি কোয়াইট ডেঞ্জারাস। মানে কি কি হতে পারে? বাস্ট করে যাওয়া মানে কি হচ্ছে, মানে হচ্ছে পেটের মধ্যে অ্যাকচুয়ালি যে স্টুল সেটা লিক করছে। সো ইটস এ ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন, যেখানে কিনা পুরো পেটের মধ্যে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। এটা পুরোটাই ডিপেন্ড করছে কত তাড়াতাড়ি পেশেন্ট আমাদের কাছে এসেছে।